বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের ক্লাসে ন্যারেশন নিয়ে কথা বলেছি। ন্যারেশনের কোন কোন জায়গাগুলো ফলো করলে আমরা সহজেই কাঙ্ক্ষিত নাম্বার পাবো সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব মডিফায়ার্স। এই মডিফায়ার্সগুলো কি, মডিফায়ার্সের কোন কোন ইস্যুগুলোকে আমরা ফলো করব এবং খুব সহজে কীভাবে আমরা নাম্বার পাবো সেটি আমরা আলোচনা করার চেষ্টা করব। এই মডিফায়ার্স আইটেমটি এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আসি মডিফায়ার্স। তো মডিফায়ার শব্দটি মূলত মডিফাই থেকে এসেছে, মডিফাই করা, অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া, যেগুলোকে আমরা মোটা দাগে বলতে পারি অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস অ্যান্ড কিছু ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস অ্যান্ড ফ্রেজের যে তালিকাটুকু আছে, আমরা এটি যদি মাথায় রাখতে পারি নাম্বার ওয়ান, তাহলে আমরা মডিফায়ার থেকে ভালো নাম্বার পেতে পারি। আমরা যেমন ফর এক্সাম্পল দেখি, হাসান ইজ এ স্টুডেন্ট, হাসান একজন ছাত্র। এই বাক্যে আবার বলতে পারে প্রি মডিফাই দ্য নাউন। সো প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই হচ্ছে নাউনের পূর্বে বসে সে নাউনকে মডিফাই করব। সো হাসান ইজ দি স্টুডেন্ট। সো কোনটাকে মডিফাই করছে? স্টুডেন্টটাকে। হাসান কেমন স্টুডেন্ট? সো কেমন স্টুডেন্ট? হাসান ইজ এ রেগুলার স্টুডেন্ট, হাসান ইজ এ গুড স্টুডেন্ট। এরকম কোনো একটা মডিফায়ার, কোনো একটা অ্যাডজেক্টিভ বসালেই মূলত স্টুডেন্ট শব্দটাকে মডিফাই করা হবে। সো এই কাজটুকুই হচ্ছে আমাদের মডিফায়ার। সো প্রি মডিফায়ার বলতে যেগুলো আসে মূলত অ্যাডজেক্টিভস, এগুলো কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। এছাড়া কিছু পোস্ট মডিফায়ার থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই, যেগুলো অ্যাডভার্বস। এগুলো কাকে মডিফাই করবে? বাক্যে ভার্বকে মডিফাই করবে। যেমন আবারও যদি বলি আমরা, হাসান স্পেক্স, হাসান স্পেক্স। এই বাক্যে বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। সো পোস্ট মডিফাই দ্য ভার্ব কাকে মডিফাই করতে বলছে? স্পিকটাকে। হাসান কিভাবে কথা বলে। সো আমরা যদি এই যে অ্যাডভার্বগুলো আছে, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার্স, টাইম, প্লেস, ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিফায়ার্স, এগুলোর যে কোনো একটা বসিয়ে দিই তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। সো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে বা এই পার্টে আমরা ভালো নাম্বার পেতে হলে মডিফায়ার্সের যে তালিকাটুকু আছে, এই তালিকাটুকু আমরা খেয়াল করবো। জাস্ট এই একটি তালিকা, এই একটি পেজ আমাদের মডিফায়ারে 100% নাম্বার পেতে সাহায্য করবে। সো আমরা প্রথমেই মনে রাখবো মডিফায়ারগুলো কী কী, কোন মডিফায়ার কাকে মডিফাই করে। সো প্রথম কথা হচ্ছে মডিফায়ার হিসেবে যেগুলো আমরা অ্যাডজেক্টিভ পাচ্ছি, অ্যাডজেক্টিভ যেমন আর্টিকেল এ অ্যান্ড দি, ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোজ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ যেমন ইচ, এভরি, ইদার, নিদার, পজেসিভ যেগুলো দ্বারা আমাদের ব্যক্তিগত মালিকানা বোঝায়, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, নিউমারালস যেগুলো সংখ্যাবাচক শব্দ আছে, এবং যেগুলো ডিগ্রি ফর্ম আছে যেমন গুড, বেটার, বেস্ট, ডিপ, ডিপার, ডিপেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, এরকম কিছু অ্যাডজেক্টিভ আছে। সো এই তালিকাটুকু আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, পজেসিভ, নিউমারালস অ্যান্ড ডিগ্রি। এই যে ডিগ্রি রিলেটেড অ্যাডজেক্টিভগুলো আমরা মাথায় রাখবো প্রথমত। নেক্সট আমরা খেয়াল রাখবো অ্যাডভার্বস। অ্যাডভার্বসগুলো কাকে মডিফাই করবে? মূলত করবে ভার্বকে, এবং ভার্বের শেষে বসে ভার্বকে মডিফাই করবে। যেমন অ্যাডভার্ব অফ ম্যানার, কাজের ধরন, কীরকম, কীভাবে কাজটি হয়। এরপরে অ্যাডভার্ব অফ টাইম, সময় যে প্রকাশ করে। অ্যাডভার্ব অফ প্লেস, কাজের স্থান কোথায় প্রকাশ করে, হিয়ার, দেয়ার, এখানে, সেখানে। সো এই তালিকাটুকু জাস্ট তোমরা একটু ধৈর্য ধরে আমাদের দেখে নেবে শিক্ষার্থী বন্ধুরা। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কাজের ঘন মাত্রা, কতবার, কতক্ষণ ধরে বা কতবার হয়ে থাকে এই কাজগুলো, যেমন অলওয়েজ, নেভার, অফেন। অ্যান্ড ইন্টেন্সিফায়ার, ভেরি কিংবা টু। সো এই অ্যাডভার্বসগুলো কাকে মডিফাই করে? মূলত ভার্বকে মডিফাই করবে। এরপরে কিছু ফ্রেজ আছে, ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজ উইদাউট এনি ভার্ব থাকবে না। সো প্রথমে আছে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ 2+ ভার্ব। এরপরে আছে অ্যাপোজিটিভ ফ্রেজ, কোনো ব্যক্তি বা বস্তুকে যখন এক্সপ্লেইন করতে আমরা কিছু শব্দ ব্যবহার করে থাকি। যেমন আমরা বললাম হাসান, ইউজ অ্যাপোজিটিভ ফ্রেজ। সো হু ইজ হাসান? জাস্ট বললাম এ স্টুডেন্ট অফ পোশা কলেজ, এ স্টুডেন্ট অফ গাঙ্গুরিয়া কলেজ, এ স্টুডেন্ট অফ ঢাকা কলেজ। সো এই স্টুডেন্ট যে বললাম আমরা, এটি হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। সো ঢাকা ইজ এ মেগা সিটি, আবার যখন থাকবে ঢাকা, এখানে অ্যাপোজিটিভ ফ্রেজ ব্যবহার করো, তখন আমরা বলবো ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, কমা দিব, এটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। এরপরে পার্টিসিপল ফ্রেজ, ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি। এরপরে নাউন ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ আমরা একটু দেখে নেব। সো শিক্ষার্থী বন্ধুরা, এই যে অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভস অ্যান্ড ফ্রেজ, এগুলো যখন আমরা খেয়াল রাখতে পারবো, দেন আমরা যদি প্রশ্নগুলো আলোচনা করি। ফর এক্সাম্পল কুমিল্লা বোর্ড 2023-তে যে প্রশ্নটা এসেছে, আমেরিগো লিভস অ্যালোন,
বাক্যটি হচ্ছে আমেরিগো লিভস অ্যালোন। এখানে বলা হচ্ছে ইউজ অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ তাহলে কে, আমেরিগো কি, সে কাকে বোঝাচ্ছে? তাহলে আমেরিগো আমরা জাস্ট বলবো আ বয়। এই যে আ বয় লিখলাম, আ স্টুডেন্ট, আ স্ট্রিট চাইল্ড, যেভাবে লিখি না কেন এই আইটেমটি হচ্ছে ওপেন এন্ডেড। সো এক একজনের আনসার এক এক রকম হতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কি পয়েন্টস, ইম্পর্টেন্ট জায়গাগুলো আমাদের খেয়াল করতে হবে। সেটি হলো ফ্রেজগুলো কি, অ্যাপোজিটিভ ফ্রেজ কাকে বলে, ইনফিনিটিভ ফ্রেজ কি, পার্টিসিপল ফ্রেজ কি, অ্যাডভার্বসগুলো কি, অ্যাডজেক্টিভগুলো কি। এই অ্যাডজেক্টিভগুলো আমাদের একেবারেই মস্তিষ্কের খুব কাছে নিয়ে রাখতে হবে, যেন যে কোনো সময় আমরা চাইলেই তারা বের হয়ে আসে। সো অ্যাপোজিটিভ ফ্রেজ তাহলে আমরা জাস্ট বললাম আনসারে আ বয় লিভস অ্যালোন। হিজ প্যারেন্টস, আর একটু কিছু ছিল, নান অফ দেম ওয়ান্টস হিজ রেসপন্সিবিলিটি। সো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হচ্ছে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ। ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ কি বলেছি আমরা? ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্ব। সো তার বাবা মা কেউ তাকে কি করতে চাচ্ছে না, তার দায়িত্ব নিতে চায় না। সো ওয়ান্টস জাস্ট টু টেক, টু টেক আমরা জানি টু প্লাস ভার্ব, সেটা হচ্ছে টু ইনফিনিটিভ ভার্ব। সো টু টেক হিজ রেসপন্সিবিলিটি। এরপরে বলেছে মাদার টোল্ড হিম টু গো অ্যাওয়ে। জাস্ট তিনটি বাক্য আমরা এখান থেকে পিক করেছি। মাদার টোল্ড হিম টু গো অ্যাওয়ে। সো মাদার, কার মাদার? বলছে ইউজ পজিটিভ। সো আমরা জানি আমেরিগোর পজিটিভ কি একটা ছেলে, সুতরাং হিজ মাদার। শিক্ষার্থী বন্ধুরা এভাবে ভেরি সিম্পল ওয়েতে, বিকজ 2023-এ যে প্রশ্নটি আমরা পেয়েছি সেখানে প্রত্যেকবার ইউজ তারা বলে দিয়েছে, আর্টিকেল, ইউজ ডেমনস্ট্রেটিভ, ইউজ ডিস্ট্রিবিউটিভ, ইউজ পজিটিভ, নিউমারালস, ডিগ্রি, এগুলো নাম ধরে বলেছে। সুতরাং আমরা যদি নামগুলো মনে রাখতে পারি যে এই অ্যাডজেক্টিভগুলো কী কী, আবার অ্যাডভার্বিয়ালগুলো যদি আমরা চিনতে পারি, ফ্রেজগুলোকে যদি আমরা বুঝতে পারি কোন ফ্রেজ কীভাবে লিখতে হবে, তাহলেই আমরা এখানে কাঙ্ক্ষিত নাম্বার পাবো। আর নেক্সট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্র্যাকটিস। 2023 এবং 2019 এবং 18 যে প্রশ্নগুলো ছিল সেগুলো করতে হবে এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করতে হবে। ইনশাআল্লাহ আমরা মডিফায়ার্সে ভালো নাম্বার পেয়ে যাব। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস।